সবাইকে জানাই ভিডিওটি শুরু করার আগে শুভ মহাশিবরাত্রি। তো এখন আমরা একটু বেরিয়ে পড়েছিলাম, সামনেই যে লোকনাথ মন্দির আছে বসুনগরে, ওখানেই যাচ্ছি। ওখানে শিবলিঙ্গ আছে, ওখানেই বাবার মাথায় জল ঢালবো দ্বিতীয় প্রহরে। তো আমার হাজব্যান্ডও বেরিয়েছে, আমার সাথেই যাচ্ছে, আর ও কতটা এগিয়ে গেছে আমার থেকে। তো এটাই সেই লোকনাথ মন্দির, প্রতি বছর আমরা এখানে এসেই জল ঢেলে থাকি বাবার মাথায়। আর অন্য বছর অনেক লাইন পড়ে, এবারে তাও কম ছিল। এখন লোকনাথ মন্দির বন্ধ রয়েছে, তাই ভেতরটা দেখাতে পারলাম না। তো আজকে শিবলিঙ্গটাই দর্শন করে দিচ্ছি শিবরাত্রির দিনে। হর হর মহাদেব। আর দুপুরের দিকে মানে 12টার পরে আমি বাড়িতে শিবলিঙ্গকে এরমভাবেই পুজো করে নিয়েছিলাম। আর বিকেলে তো যাবই, দেখালামই আপনাদেরকে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি দেখার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা দুপুর থেকেই স্টার্ট করছি। তো প্রথমেই আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে, এবার ও করেছিল পুজো। তো ওর ভিডিওটা আর করা হয়নি পুজো দেওয়ার, ও পছন্দ করে না বলে। তাই পুজো দেওয়ার পরে একটা ক্লিপস তুলে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ও নিজে হাতে এবছর পুজো করেছে। তো ওর পুজো হয়ে যাওয়ার পর এবার আমি বসলাম। তো প্রথমেই আমি দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। আমিও 4 প্রহরের পুজোই করেছিলাম। আর এর আগে যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম 4 প্রহরের শিবরাত্রির পুজোটি, সেটাতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর লাইক, কমেন্ট, ভিউ পেয়েছি, যেটাতে আমি খুব 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 খুশি হয়েছি। এরমভাবেই চ্যানেলটির পাশে আপনারা থাকুন। আপনাদের যা যা বক্তব্য বা যা যা কোয়ারিজ আছে সেগুলো আমাদের জানাবেন। আমি চেষ্টা করব যতটা পারি আপনাদের সাহায্য করতে। খুব ভালো লেগেছিল, অনেকের অনেক কমেন্টস পড়েছে, অনেক ভিউ গেছে। তো আমি খুব খুশি। আশা করি ইন ফিউচারও আরও ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো যাই হোক, আজকে বাড়িতে এরমভাবেই পুজোটা সেরে নিলাম। তো এবার আমি যে ভোগগুলো মানে মিষ্টি আর 5 রকমের ফল, সেগুলো অর্পণ করে দিচ্ছি। তো বাড়িতে পুজো সেরে নিচ্ছি এই 12টা সাড়ে 12টা নাগাদ। তারপরে সন্ধ্যের দিকে একটু মন্দিরে যাব, মানে আমাদের পাশেই যে বসুনগর লোকনাথ মন্দির, সেখানেই পুজোটা দেব দ্বিপ্রহরে। তো তারপরেই কমপ্লিট করব, মানে যেহেতু 4 প্রহর, প্রথম প্রহরটা আমি বাড়িতেই দিয়েছিলাম। আসলে বাড়িতেই অনেক সময় দিয়ে থাকি, কিন্তু আমাদের যেহেতু মন্দিরটি লোকনাথ মন্দির, যেখানে শিবলিঙ্গ রয়েছে, সেটা একদমই বাড়ির কাছে, তাই মনটাও চায় যে একবার মন্দিরে গিয়েও দিয়ে থাকি, তাই জন্যই যাওয়া, নালে আর কোনো কারণ নেই। অনেক সময় বিয়ের আগে আমি কিন্তু বাড়িতেই দিতাম বেশিরভাগ, যেহেতু মন্দিরটা কাছে, তাই মনটাও কিন্তু করে যে একবার মন্দিরে দর্শন করব না, তাই জন্যই যাওয়া। তো আমার বাড়ির পুজো মোটামুটি কমপ্লিট। ঠাকুরকে ভোগ দর্শন দিয়েছি সব কিছু। তো এবার আরতি করে নেব শেষ অবধি, তাহলেই হয়ে যাবে। আর পুজোটা দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেল বেরোবো। আসলে সারাটা দিন উপোস, তো শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তাই। আর আমার এরকম ঘরোয়া পদ্ধতিতে যে পুজোগুলো আপনাদের অনেকেরই দেখেছি, খুব ভালো লাগে, অনেক কমেন্টও আসে অন্যান্য পুজোর ভিডিওগুলোতে, যেরকম শিবরাত্রিতেও এসেছিল। নীলষষ্ঠীর পুজোতে যেটা আগের বছর করেছিলাম, সেটাতেও খুব ভালো ভিউ এসছে, অনেকের অনেক কমেন্ট পেয়েছি। আশা করি এরকম ধরনের আরও নতুন নতুন কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের ভালো লেগে থাকে এরকম জিনিস। তো যাই হোক, ভিডিওটি বা চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা খুবই দরকার আমাদের জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, আর আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। তো এখন আরতিটা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো সবাইকে জানাই ভিডিওটি শুরু করার আগে
শুভ মহাশিবরাত্রি। তো আমাদের তো সকালবেলা বাড়িতেই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম, যেহেতু তিথি পড়ে গেছে বাড়ির যে শিবলিঙ্গে। তো এখন একটু যাচ্ছি পাড়ার যে মন্দিরটা আছে, সন্ধেবেলা সেখানেই জল ঢালতে যাব। এখন এই 5টা 5:30 নাগাদ বাজে, একটু অন্ধকারটা হোক তারপরেই যাব। তো কীভাবে পুজো দিচ্ছি সবটাই আজকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা বেরিয়েও পড়েছি, আর ও সব ফল, তারপর হচ্ছে যে ঘট মানে যেটা করে জল দেব সব নিয়ে যাচ্ছে, আর আমি খালি হাতে যাচ্ছি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না আজকে, খুব মাথা ঘুরছে মনে হচ্ছে। তো যাই হোক, ওই জন্য আমি একদম ফাঁকা হাতে যাচ্ছি, আর ও সব কিছু নিয়ে যাচ্ছে, মালা, ফুল, দুধের ঘট সব কিছু নিয়ে যাচ্ছে। তো জলদি জলদি যাই, নাহলে ওখানে আবার লাইন পড়ে যাবে। আর এবারে লাইনটা কমই পাবো আশা করি, কারণ যেহেতু তিথিটাও সকাল থেকে পড়েছিল। আগের বছর মনে আছে 8টা 8:30 নাগাদ পড়েছিল রাতে, খুব ভিড় ছিল, মানে মারাত্মক ভিড়। তো যাই হোক, আমরা চলেও এসেছি একেবারে। তো এখানেই পুজোটা দিয়ে নেব। তো দেখুন মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা পুজো দেওয়ার পরই দেখলাম আস্তে আস্তে ভিড়টা হচ্ছে। আর এই সেই লোকনাথ মন্দির, যেখানে আমরা প্রতি বছর আসি পুজো দিতে, খুবই ভালো লাগে। এবছর ফাঁকা দেখে মনটাও বেশ ভালো লাগছে। আর এখন লোকনাথ মন্দিরটি বন্ধ আছে, সন্ধ্যের সময় যখন পুজো হবে তখন খুলবে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে না, নাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। সবাই শিবলিঙ্গেই পুজো দিচ্ছেন, শিব মন্দিরে। পাশে যে শিব মন্দিরটি সেখানেই পুজো হয়। আর লোকনাথ বাবার এই মন্দিরে কিন্তু বাৎসরিক পুজো হয়। এছাড়া হচ্ছে যে তার জন্মতিথি হিসাবেও কিন্তু পুজো হয়ে থাকে। খুবই জাগ্রত এই মন্দিরে, আমরা প্রায়ই আসি, খুবই ভালো লাগে। আর তো যাই হোক, আজকে তো বেশ ফাঁকা ফাঁকাই দেখলাম চারিদিকটা, বেশ ভালো লাগছে, যেহেতু এতক্ষণ লাইন দিতে হবে না। আগের বছর খুবই কষ্ট হয়েছিল, মানে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়েছিল, যে কোন মন্দির ফাঁকা পাবো সেই মন্দিরেই আগে গিয়ে জল ঢালবো বাবার মাথায়। আর তারপরে আমি ঢোকার পরে, মানে আমি জল দেওয়ার পর থেকে একটু ভিড় হয়ে গেছিলো, তাই সেরমভাবে আর ভিডিও করতে পারিনি। তাই দূর থেকে একটু বাবার মূর্তিটা বা শিবলিঙ্গটাকে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। সব বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর শাড়ি পরে এসে পুজো দিচ্ছে, খুবই ভালো লাগছিল দেখতে। আমি আর এবারে শাড়ি পরতে পারিনি, প্রতি বছরই পরি, আসলে শরীরটা দিচ্ছিল না। যাই হোক, ওই জন্য সামনেই যে ছিল তাই পরেই এসছি পুজো দিতে। তো এই ছিল হচ্ছে আজকের শিবরাত্রির পুজো। আপনারা কেমনভাবে আজকের পুজো করেছেন, কোথায় পুজো করেছেন, বাড়িতে নাকি মন্দিরে, সব কিছুই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন, ভালো লাগবে শুনতে। তো আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন ফিরে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের শিবরাত্রির দিনটি, এইভাবে আমরা কাটালাম। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা।